বামফ্রন্টের পর আবার ২৬শে এপ্রিল ব্রিগেড সমাবেশ। মোদী সরকারের হাত থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ সমগ্র ওয়াকফ সম্পত্তি বাঁচাতে ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিলের দাবিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর ডাকে আগামী ২৬শে এপ্রিল বেলা ২টায় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। ব্রিগেড সমাবেশের আগে সুলতানপুরে জামিয়াতুল আইসমা অল কুলামা এবং সেবার আলো সংঘ একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশের মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, ওয়াকফ বিলে মুসলমান ছাড়াও অনেকের সই রয়েছে আর এই বিল পাশ হয়েছে, তাই তিনি বলেন এবারে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ হবে। ইতিমধ্যেই ১০,০০০ গাড়ি বুক করা হয়েছে, তবে এই সমাবেশে জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো ঝান্ডা ব্যবহার করা হবে না। মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন আগামী ৩০শে এপ্রিল রাত ৯টা থেকে ৯:৩০ পর্যন্ত ভারতবর্ষের সমস্ত ঘরের আলো নিভিয়ে রাখতে হবে। ভারতীয় হিসাবে লড়াই, সংবিধান আমার না আপনার না, সংবিধান তো আমাদের ভারতীয়দের। তো আমরা নিশ্চয়ই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, আমরা ২৬শে যে ব্রিগেড ডাক দিয়েছি সব ধর্মের নেতৃত্ব থাকবে। আদিবাসী, তপশিলি জাতি, শিখ, ইসাই, হিন্দু শাস্ত্রের যে সমস্ত ধর্মগুরুরা, অন্যান্য ধর্মীয় যারা ধর্মীয় নেতৃত্ব আছেন, আমরা সকলকে আহ্বান করেছি। আর সেই দিনকে সকলে একজোট হয়েই কিন্তু প্রতিবাদ করবে। সেটা বাংলার মাটিতে একটাই কথা আমি বলবো, হিন্দু মুসলিম যে যেখানে যেভাবে আসেন সব জায়গায় সম্প্রীতি বজায় রাখুন। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ান, দল হিসাবে নয়, ধর্ম হিসাবে নয়, কারণ প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের জন্যে পাশে দাঁড়ান। আর ইসলাম ধর্ম এটাই শিখিয়েছে, কারোর প্রতি আপনি অন্যায় অত্যাচার করবেন তা নয়। সেজন্য আপনার প্রতিবেশী, তার প্রতি যেমন আপনি সদয় হবার কথা তেমন আপনি সদয় হন। সবাইকে বলবো, বাংলার মাটি খুব সন্তুষ্টের মাটি, সম্প্রীতির মাটি, সংহতির মাটি। আপনারা চেষ্টা করুন কোনো রকমের বিশৃঙ্খল যেন চক্রান্তকারীরা চক্রান্ত না করে এটাকে বাংলার সম্প্রীতিকে নষ্ট করে দেয়। এটা একটা বিজেপির একটা চক্রান্ত এজেন্ডা। এইভাবে করে বারবার করে আমাদের মাঝখানে বিভাজন তৈরি করবে। আমরা সক্রিয়তার সাথে শক্তভাবে সমস্ত দল, সমস্ত ধর্মীয় মানুষ ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়, সোচ্চার হয়, আশা করি ইনশাআল্লাহ আমাদের একতা, আমাদের সংহতি, আমাদের ঐক্য অবশ্যই বিজয় লাভ করবে। তোমরা তোমাদের ধর্ম পালন করার জন্য ধর্মীয় স্থান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান, চার্চ সমস্ত কিছু স্ট্যাবলিশ করার রাইট ভারতের সংবিধান আমাদের দিয়েছে। পার্লামেন্টে অমিত শাহ তো পরিষ্কার বললেন যেটা মুসলমানদের উপকারের জন্যই করা হচ্ছে, কি বলেন? দেখুন, অমিত শাহ মুসলমানদের উপকারের জন্য কিছু নয়, মানে ওয়াকফ বাই ইউজার এই যে আইনটা নিয়ে এসছে, ধরুন আজ থেকে ২০০০ বছর আগে একটা মসজিদে নামাজ পড়া হচ্ছে। কেরলের প্রথম মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কেরলের প্রথম ভারতীয় মসজিদ আছে একটা, সেই মসজিদে আজও নামাজ হয়। এখন বলে, যদি বলে সেই মসজিদের দলিল দেখাও, তখন দলিল একটি তৈরি। আমাদের জামিয়াতে আইমা ওয়াল উলামার পশ্চিমবাংলা সম্পাদক যে সিদ্দিকুল্লাহ সাহেব বলে গেলেন যে ৩০ তারিখে ৯টার সময় যে বাতি গুল হয়ে যাবে, তো এটা আমরা কেন্দ্র সরকারকে দেখাতে চাই যে আমরা, উনি এর আগে একটা এরকম করেছিল যে বাসন বাজানো, তো হয়তো আমাদেরও আকাবিররা হয়তো কিছু ভালো ভেবেছে, সেই জন্য বলেছে যে আধ ঘন্টার জন্যে তামাম বাড়িতে যেন লাইট বন্ধ থাকে এবং অন্ধকার থাকে। তো এর জন্য আমরা প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।